আজ বানাবো মুড়ির ঘন্ট। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ছোট ছোট করে আলু কেটে এখানে ভালো করে ভেজে নেব। তারপর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তোমরা চাইলে লম্বা লম্বাও কাঁচা লঙ্কা দিতে পারো। এখানে মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কড়ার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার ভিতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। দিয়ে মশলাটা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দেবো যাতে মশলাটা রেগে না যায়। তারপর এখানে একে একে নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি। তারপর আর একটু অল্প জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে চাল আর মশলা একসাথে ভেজে নেব। ভেজে না নিলে মুড়ির ঘন্টটা ঝুরঝুরে হবে না। তারপর চাল আর মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দেবো। দিয়ে মিক্স করে নিয়ে তারপর এখানে মাছের মাথাটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নেব। তোমরা চাইলে হাত দিয়েও ভাঙতে পারো। আমি এখানে খুন্তি দিয়ে ভেঙেছি। তারপর মাছের মাথাটা ভালো করে ভেঙে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর যখন সব সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে এর উপর থেকে অল্প একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে সুন্দর মুড়ির ঘন্ট। সত্যি বলতে খেতে দারুণ হয়েছিল। তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো। ছোট বড় সবারই ভালো লাগবে। মুড়ির ঘন্ট দারুণ হয়েছিল।